প্রিয় কুমিল্লাবাসী, আমরা আপনাদেরকে আস্থা রেখে বলতে চাই, বুকে সাহস রেখে বলতে চাই, আমাদের নীতি ভালো, আমাদের নেতা ভালো, আমাদের কর্মী ভালো, আমাদের সংগঠন ভালো। যদি আগামীতে বাংলাদেশকে আমরা ইসলামী আন্দোলনের বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশকে পরিচালিত করতে পারি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ অচিরেই পূরণ হবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমি ছাত্র আন্দোলনের প্রত্যেকটা বন্ধুকে বলবো, আজকে থেকে আমাদেরকে প্রত্যেকটা ময়দানে প্রত্যেকটা ছাত্রের কাছে গিয়ে হাত পাকার পক্ষে জোয়ার সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকাকে ইনশাআল্লাহ আমরা সংসদে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর রয়েছি ইনশাআল্লাহ। সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথই ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, এদেশের গণমানুষের ধর্মীয় রাজনৈতিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরণায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় কুমিল্লাবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে চরম এবং কঠিন সময় বর্তমানরা পার করছে। উদ্বেগ, উৎকণ্ঠা, চারদিকে হতাশা, আগামীর বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে, আগামীতে বাংলাদেশের সরকার কীভাবে গঠন হবে, এটি নিয়ে বাংলাদেশের জনমনে এক চরম আতঙ্ক বিরাজ করছে। গোটা বাংলাদেশের মানুষ এক অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা হাঁটা শুরু করেছে। বাংলাদেশের মানুষ আজকে উদ্বিগ্ন, বাংলাদেশের মানুষ আজকে চরম হতাশার মধ্যে সময় পার করছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে আইনের শাসন নেই, বাংলাদেশের ব্যাংকের টাকা নেই, আদালতে ন্যায় বিচার নেই, আজকে বাংলাদেশের গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। অর্থাৎ বলতে গেলে বলতে হয় বাংলাদেশের কোথাও আজকে ন্যায় বিচার, ইনসাফ, আদালত এবং জনগণের কোনো ধরনের স্বার্থ আজকে আছে বলে আমরা মনে করছি না। এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করছি আগামীর বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালিত করতে হলে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে হলে আমরা মনে করি শুধুমাত্র নীতির পরিবর্তন করলেই হবে না, শুধুমাত্র নেতার পরিবর্তন করলেই হবে না, নেতা এবং নীতি উভয়ের পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে এদেশে যারা এই সরকার গঠন করেছে তারা আমাদেরকে বলেছিল তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল একটি রাষ্ট্র হিসেবে তারা গঠন করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা এই সরকার গঠন করেছে তারা জনগণের সাথে বেইমানি করেছে, গাদ্দারি করেছে, জনগণের টাকা নিয়ে বিদেশে বেগম পড়া সহ বিদেশকে তারা উন্নয়ন করেছে। এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্য বিলম্বিত বাংলার মানুষ এখনো দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার জন্য এদেশের মানুষ এখনো হাউতাশ করছে। এমত অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি যে সকল নীতিতে বাংলাদেশ অতীতে পরিচালিত হয়েছে সেই নীতির মাধ্যমে এদেশ পরিচালিত হলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ডেমোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম এদেশে স্থায়ী শান্তি, মানবতার মুক্তি নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই কারণে আমাদের নেতা, মানবতাবাদী নেতা পীর সাহেব চরমনায় ঘোষণা করেছেন শুধু নেতার পরিবর্তন করলেই হবে না, এদেশে স্থায়ী শান্তি, মানবতার মুক্তি নিশ্চিত করতে হলে শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর সেই নীতি হয়েছে ডেমোক্রেসি নয়, সোশ্যালিজম নয়, সেকুলারিজম নয়,
কমিউনিজম নয়, সেই নীতি হয়েছে 1450 বছর গোটা বিশ্বকে শাসন করে ইসলাম দেখিয়েছে কিভাবে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে গোটা বিশ্বে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে গোটা বিশ্বে গরিবের সরকার প্রতিষ্ঠা করতে হয়। এজন্য আজকে আমরা দেশবাসীর কাছে, কুমিল্লাবাসীর কাছে আমরা আজকে সেই নীতি আমরা ঘোষণা করছি। সেই নীতির নাম হয়েছে ইসলাম। ইসলাম ছাড়া মানবতার মুক্তি, দেশের স্থায়ী শান্তি নিশ্চিত হতে পারে না। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আপনাদেরকে আস্থা রেখে বলতে চাই, বুকে সাহস রেখে বলতে চাই, আমাদের নীতি ভালো, আমাদের নেতা ভালো, আমাদের কর্মী ভালো, আমাদের সংগঠন ভালো। যদি আগামীতে বাংলাদেশকে আমরা ইসলামী আন্দোলনের বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশকে পরিচালিত করতে পারি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ অচিরেই পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, স্বাধীনতার পর থেকে এদেশের সবচেয়ে বেশি আজকে অত্যাচার, নির্যাতন, নিগ্রহের শিকার হয়েছে দেশের ছাত্র সমাজ। প্রত্যেকটি ক্যাম্পাসে আজকে ছাত্রদের হাত থেকে কলম খাতা কেড়ে নিয়ে ছাত্রদের হাতে বর্তমান ক্ষমতাসীন সরকার, বিগত সময় যারা সরকার পরিচালনা করেছে, তারা কাগজ কলম বই খাতা কেড়ে নিয়ে আজকে ছাত্রদের হাতে তারা অস্ত্র এবং তারা টেন্ডারবাজি করার জন্য তাদেরকে আজকে দায়িত্ব দিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমার যে সকল ছাত্র ভাইদের পবিত্র জবানের মধ্যে বর্তমান ছাত্রলীগ মাদক এবং ইয়াবা তুলে দিয়েছে, আজকে আমার ছাত্রদের পবিত্র হাতকে বর্তমান ছাত্রলীগ রক্তে রঞ্জিত করছে। সব অবস্থানে রাজনীতি আজকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি যদি ক্যাম্পাসে সুষ্ঠু সুন্দর রাজনীতি নিশ্চিত করতে হয়, আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্রদের বাংলাদেশকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এই কারণে আজকে ছাত্রদের প্রত্যেকটা বন্ধুকে আমি বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। কুমিল্লার প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে বলতে হবে, পীর সাহেবের রাজনীতি শান্তির রাজনীতি, পীর সাহেবের রাজনীতি গরিব বান্ধব রাজনীতি, পীর সাহেবের রাজনীতি দেশ বান্ধব রাজনীতি, পীর সাহেবের রাজনীতি দেশকে উন্নয়নের রাজনীতি। ইনশাআল্লাহ যদি আমরা সরকার গঠন করতে পারি, দেশ পরিচালনা করতে পারি, আমরা বিশ্বাস করি এই দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে গরিবের সরকার প্রতিষ্ঠা হবে, ন্যায়ের সরকার প্রতিষ্ঠা হবে, ইনসাফের সরকার প্রতিষ্ঠা হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ইনশাআল্লাহ অচিরেই চলে যাবে ইনশাআল্লাহ। এই কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমি ছাত্র আন্দোলনের প্রত্যেকটা বন্ধুকে বলবো, আজকে থেকে আমাদেরকে প্রত্যেকটা ময়দানে প্রত্যেকটা ছাত্রের কাছে গিয়ে হাত পাকার পক্ষে জোয়ার সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকাকে ইনশাআল্লাহ আমরা সংসদে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর রয়েছি ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাই।